হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের অতি পরিচিত সিম আলু ভাজি করে দেখাবো। শীতকাল মানেই বাংলাদেশের সব জায়গাতেই সিম পাওয়া যায়। শীতের সকালে অথবা দুপুরে রুটি, পরোটা অথবা গরম ভাতের সাথে সিম ভাজি খেতে কিন্তু চমৎকার লাগে। আর সিম আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী। সিম কোলন ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে। এটিতে আমিষ আছে বলে ছোট বাচ্চাদের বৃদ্ধির জন্য ভীষণ সহায়ক। অথচ কত সহজেই কতভাবে সিম রান্না করে খাওয়া যায়। আজ আমি সিমের ভাজি দেখাবো। সিম ভাজির জন্য হাফ কেজির চেয়ে একটু কম সিম নিয়েছি আর দুটো আলু নিয়েছি। সিম এভাবে কেটে টুকরো টুকরো করে নিচ্ছি। আর আলু ছিলে এভাবে কেটে নিচ্ছি। এবার সিম আলু ধুয়ে নিব। এখন একটি কড়াই নিয়ে তাতে 5 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। তেল একটু গরম হলে তাতে 4 থেকে 5 টেবিল চামচ পেঁয়াজ কুচি ছেড়ে দিলাম। পেঁয়াজ কুচি একটু ভেজে তার মধ্যে 7-8টি কাঁচামরিচ ফালি দিলাম। দুটোই একটু ভেজে নিয়ে কেটে রাখা সিম আলু ঢেলে দিলাম। নেড়ে চেড়ে দিচ্ছি। এবার 1.5 চা চামচ লবণ এবং 1 চা চামচ হলুদ দিয়ে ভালো করে মিক্স করে নিলাম। সিম, মূলা এই ধরনের সবজিতে একটু লবণ কম দিতে হয় অন্য যে কোনো সবজির চেয়ে, তাহলে বেশি স্বাদ হয়। এবার এই সামান্য একটু পানি 1 কাপের মতো দিয়ে ঢেকে দিলাম। আঁচটা মাঝারির চেয়ে একটু কমিয়ে রাখলাম। 9 মিনিট পর ঢাকনা খুলে দেখছি এখনো পানি আছে আর সিমটাও আরেকটু সেদ্ধ হবে। আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি। 4 মিনিট পর ফিরলাম। পানি প্রায় শুকিয়ে এসেছে। এই অবস্থায় আমি কেটে রাখা কিছু পেঁয়াজ পাতা দিয়ে দিচ্ছি। এই জায়গায় পেঁয়াজ কলিও দেওয়া যায়,
যা আরো স্বাদ বাড়িয়ে দেয়। এবার কিছু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। তারপর ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি, চুলার আঁচটা বাড়িয়ে দিচ্ছি। এবার বেশ কয়েকবার করে নেড়ে চেড়ে নিচ্ছি, আর একেবারে পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত আমি নাড়াচাড়া করছি। তারপরে পানি শুকিয়ে তেল বেরিয়ে আসলে পরে আমি নামিয়ে ফেলছি। আমার ভাজি হয়ে গেছে। আশা করি আপনাদের রেসিপিটি সহজ এবং ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।